নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। বাপজান হে, কলকাতায় গিয়া দেখি সকলেই সব জানে, আমি কিচ্ছু জানি না। বাপজান হে, কলকাতায় গিয়া দেখি সকলেই সব জানে, আমি কিছু জানি না। আমারে কেউ পুছতো না, আমারে কেউ পুছতো না। কলকাতার পথে ঘাটে অন্য সবাই দুষ্ট বটে। কলকাতার পথে ঘাটে অন্য সবাই দুষ্ট বটে, নিজে তো কেউ দুষ্ট না। কলকাতার লাশে যার দিকে চাই, তারই মুখে আদ্যিকালের মজা পুকুর পচা শ্যাওলা ভাসে। ও সোনা বউ আমি না, ও সোনা বউ আমি না, আমারে তুই বাইন্দা রাখিস জীবন ভর। আমি তো আর কলকাতায় যামু না, ও সোনা বউ আমি না, আমারে তুই বাইন্দা রাখিস জীবন ভর। আমি তো আর কলকাতায় যামু না। কিছু বলার আছে। দেখুন, জীবনানন্দ দাশ বহুকাল আগে বলেছিলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। পরে শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন একটি দৈনিক সংবাদপত্রে, এত কবি কেন? ধুন্ধুমার বেঁধে গিয়েছিল। কিন্তু সত্যি তো, কবিতা লেখাটা খুব একটা সহজ কাজ নয়, অন্তত এরকম কবিতা। অনেক দিন ধরে আমার মধ্যে এই লাইনটা মাথার মধ্যে ঘুরঘুর করছিল। কোনটা? ওই যে সকলেই সব জানে, আমি কিছু জানি না। আপনাদেরও অনেকেরই নিশ্চিত করে মাঝে মাঝে মনে হয় নাকি পথে ঘাটে, চা দোকানে, বাজারে বা একান্তে এই ভাবনাটা আসে না যে সকলেই সব জানে, আমি কিছু জানি না, বা এই লাইনটার মধ্যে দিয়ে যেতে হয়। তো যাই হোক, আজকে অনেক দিন ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে, অন্তত এই লাইনটা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল বলা যায়। সেই সুভাষ মুখোপাধ্যায়ের কথা আপনাদের বলেছি যে একটি কবিতা ওর, যাবার আগে মিটিয়ে নেব যার যার সঙ্গে আড়ি, উঠলে ঝড় ছুটবো বাইরে, তারপরে তো বাড়ি। ছোট্ট একটা কবিতা। সুভাষ মুখোপাধ্যায় বাড়ি গিয়েছিলাম। এই গল্প আপনাদের অনেক আগেই শুনিয়েছি কথাকুঞ্জে, কলকাতা বইমেলায়। তো ওর কাছে আবদার করেছিলাম একটি কবিতা ওর স্বকণ্ঠে শুনবো বলে, তখন এই কবিতাটি শুনিয়েছিলেন। তো যাই হোক, এরকম এই যে কবিতাটি বললাম, এই কবিতাটি আমার সঙ্গে থাকে, সঙ্গে সঙ্গে থাকে। তো এইরকম শঙ্খ ঘোষেরও অনেক কবিতা, লাইন, কথা আমাদের সঙ্গে থাকে, সঙ্গে সঙ্গে থাকে। যাই হোক, আজকের কথাকুঞ্জ শেষ করব। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন, কিন্তু কিভাবে থাকবেন তা বলতে পারবো না। যেভাবে আমরা প্রত্যেকটি দিন ওই যে বারবার বলি, কারো কারো মনে হয় এক কথা বারবার বলছি, কিন্তু বলতে তো হয় যে যাদের চৈতন্য সংযত বোধ বিবেকের কাছে যারা দায়বদ্ধ, তাদের প্রত্যেকটি দিন ঠিকঠাক কাটানো বড় কঠিন। তো যাই হোক, অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করছি। তবু বলি, সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।